হাসিনার সহযোগী এবং ওবায়দুল কাদেরের ডান হাত হিসেবে পরিচিত এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ABM মোজাম্মেল হক এমপি, সাবেক অবৈধ এমপি, তাকে আজকে একটি হত্যা আদাবর থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসেন। এবং এই ঘটনাটা হলো 5/8/24 সালের। সেখানে একজন রুবেল বাদীর ছেলে, তাকে গুলি করে হত্যা করা হয়। তিনি মামলা করেন। এই মামলায় আজকের এই মোজাম্মেল হক আসামি। আজকে যেহেতু মামলার মূল নথি যেটা, সেটা আরেকটি আসামির জন্য এটা উচ্চ আদালতে আছে, সেই জন্য আজকে এখানে তার অন্যান্য রিমান্ড সহ অন্যান্য বিষয়গুলোর শুনানি হয় নাই। তবে আজকে তাকে বিজ্ঞ আদালত তাকে CW গ্রেপ্তার দেখিয়ে তাকে আজকে জেল হাজতে প্রেরণ করে। BM মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক সংসদ শরীয়তপুর। আজকে মূলত আদাবর থানায় একটা মামলায় 4/8/24 এই মামলা তাকে গ্রেপ্তার করে। কিন্তু আজকে গ্রেপ্তার করার পরে আজকে বিজ্ঞ আদালতে পুলিশ কোর্টে প্রেরণ করে। কোর্টে প্রেরণ করার পর আজকের এই মামলার যে মূল নথি, এই নথি মূল আদালতে না থাকার কারণে আজকে জামিন শুনানি হয় নাই। এই মূল নথি সিআরমি শুনানোর জন্য মহানগর আদালতে আছে। তাই আমরা যেহেতু সে জনপ্রতিনিধি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ শরীয়তপুর 1 আসনের, সেই সূত্র অনুযায়ী সে জনপ্রতিনিধি হিসাবে আমরা তাকে একটা ডিভিশনের আবেদন করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শুনে এবং যথেষ্ট বিশ্লেষণ মাধ্যমেই সে যেহেতু সাবেক সাংসদ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সেই সূত্রেই তাকে ডিভিশনে আবেদনটা মঞ্জুর করেছে। আচ্ছা, এজলাসে ছিল এটা আমি ম্যাটার না, এটা আমি দেখি নাই। হয়তো আমি যখন শুনানি করছি পিছনে হয়তো অনেক লোকজন ছিল, হয়তো তার লোকজন ছিল, কারা কারা ছিল তাও জানি না। হয়তো পুলিশের সাথে যখন BM মোজাম্মেল হক এমপিকে পুলিশ নিয়ে আসছে, তখন হয়তো বা ওখানে পুলিশের মধ্যে একটু ঝামেলার সৃষ্টি হইতে পারে, ওটা আমি দেখি নাই।